শকুন্তলা ঋষি কন্নড়ের আশ্রমে পালিত এক অসাধারণ সুন্দর নারী। গভীর জঙ্গলে এই আশ্রমে একদিন এই মেয়ের সাথে দেখা হয় প্রতিষ্ঠানপুরের মহারাজা দুষ্মন্তের। একে অপরের প্রতি প্রেমে পাগল এই দুইজন সকলের আড়ালে মিলিত হয় গভীর জঙ্গলে। প্রকৃতির ফলস্বরূপ কিছুদিন পরেই অন্তঃসত্ত্বা হয় শকুন্তলা। তবে বিপত্তি বাধে যখন রাজা একেবারের জন্যই ভুলে যায় তার প্রেমিকার সাথে মিলিত হওয়ার মুহূর্তগুলো। তো হ্যালো বন্ধুরা, আজ আবারও অসাধারণ একটি মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো দেরি না করে এই সুন্দর মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা দেখি একদল পাখি একটি পুঁটলি নিয়ে উড়ে যাচ্ছে। তারা একটি গাছের নিচে সেই পুঁটলি রেখে দেয়। সেই পুঁটলির মধ্যে ছিল একটি সদ্যজাত ফুটফুটে বাচ্চা। তবে এই জঙ্গলে আশেপাশে কোনো মানুষকে দেখতে পাওয়া যায় না। বাচ্চাটি খিদের জ্বালায় কাঁদতে শুরু করে। তার কান্না শুনে বনের সমস্ত পশু পাখিরা একত্রিত হয়ে যায়। এই ছোট্ট বাচ্চাটির কান্না দেখে একটি কাঠবিড়ালি একখানা পাকা আম নিয়ে এসে তার রস বাচ্চাটিকে খাওয়াতে শুরু করে এবং বাচ্চাটি অমনি ভয় পাওয়ার পরিবর্তে খিলখিল করে হেসে ওঠে। কিছু সময় পরে সেই জঙ্গলে ঋষি কর্ণের কিছু শিষ্য আসে। তারা বাচ্চাটির কান্না শুনে মহর্ষি কর্ণকে সেখানে ডেকে আনে। মহর্ষি কর্ণ বাচ্চাটিকে দেখা মাত্রই কোলে তুলে নেয় এবং বলে, এই মানুষ বাচ্চাটি হলো পৃথিবীর প্রথম সন্তান যাকে তার বাবা মা ত্যাগ করেছে। এই শিশুটি হলো ঋষি বিশ্বমিত্রর ঔরসজাত এবং অপ্সরা মেনকার গর্ভে জন্ম নেওয়া কন্যা সন্তান। ঋষি বিশ্বমিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য ইন্দ্রদেব অপ্সরা মেনকাকে স্বর্গ থেকে মর্তলোকে পাঠিয়েছিল। আর অবশেষে মেনকা তার মোহিনী রূপের আকর্ষণ দিয়ে তার কার্য সিদ্ধি করতে সফল হয়েছিল। একসময় মেনকার রূপের আগুনে বিশ্বমিত্র তার মনোযোগ হারায় এবং ধ্যান ভঙ্গ করে পরিশেষে মিলিত হয় মেনকার সাথে, যার ফলস্বরূপ মেনকার গর্ভে জন্ম নেয় এই সন্তান। তবে বিপত্তি হলো দেবলোকে মেনকা মানব শিশুকে নিয়ে যেতে পারবে না, কিন্তু তাকে তো ফিরতেই হবে। যে কারণে এই পাখির সাহায্যে সে তার সন্তানকে গাছের আড়ালে সুরক্ষিত করে স্বর্গলোকে ফিরে গেছে। এই কাহিনী শোনার পরে কর্ণর শিষ্যরা জানতে চায়, তাহলে এখন এই অসহায় বাচ্চাটির কি হবে? কর্ণর বলে তিনি এই বাচ্চাটিকে নিজের সন্তানের মতো করে মানুষ করবেন আর তাকে এই আশ্রমেই রেখে দেবেন, কারণ তার এই আশ্রমে এই ফুটফুটে কন্যাকে পাঠানোর পিছনে ঈশ্বরের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। সুতরাং আজ থেকে বাচ্চাটি এই আশ্রমেই পালিত হবে। যে কথা শুনে সমস্ত শিষ্যরা খুবই খুশি হয়ে যায়। এক শিষ্য জানতে চায়, গুরুদেব তবে বাচ্চাটির নাম কি হবে? গুরুদেব বলেন, যেহেতু পাখিরা এই বাচ্চাটিকে বহন করে এনেছে তাই এই কন্যার নাম হবে শকুন্তলা। শকুন্তলা অর্থ হলো যে কন্যা পাখির দ্বারা লালিত পালিত। দৃশ্য সেখানেই ব্ল্যাকআউট হয়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি কিছু হিংস্র বাঘ লোকালয়ে চলে এসেছিল আর এক নিমেষেই তারা সমস্ত গ্রামে তাণ্ডব লীলা শুরু করে দেয়। নিরীহ গ্রামবাসীদের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে শুরু করে। গ্রামবাসীরা যে যেখানে পারে সেখানে পালিয়ে বাঁচার চেষ্টা চালিয়ে যায়। তবে এরই মধ্যে একটি ছোট্ট বাচ্চা বাঘের নিশানায় পড়ে। তাড়াহুড়োর মধ্যে মায়ের কোল থেকে পড়ে যায় বাচ্চাটি। অজানা আতঙ্কে বাচ্চাটি কাঁদতে শুরু করে। তবে ঠিক তখনই সেখানে আসেন রাজা দুষ্মন্ত। সাহসী বীর রাজা এক নিমেষেই বাঘের মুখ থেকে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়। রাজা দুষ্মন্ত সমস্ত হিংস্র প্রাণীগুলিকে জঙ্গলের উদ্দেশ্যে ছুটিয়ে নিয়ে যায়। প্রাণীগুলোর পিছনে ছুটতে ছুটতে এক পর্যায়ে রাজা চমৎকার একটি জায়গায় এসে পৌঁছায়। জায়গাটি এতটাই সুন্দর ছিল যে রাজা হতচকিত হয়ে পড়ে। এমন সময় রাজা দেখে একটি বাঘ একটি নিরীহ হরিণ শাবককে তাড়া করছে। বাচ্চাটির প্রাণ সংশয় হতে দেখে রাজা তীরবিদ্ধ করে বাঘটিকে মারতেই যায়, কিন্তু একটি অদ্ভুত দৃশ্য রাজার হাত থামিয়ে দেয়। রাজা দেখে প্রকৃতির সমস্ত নিয়মের বিরুদ্ধে গিয়ে হরিণ শাবকটিকে বাঘটি আদর করছে আর হরিণটিও তার স্নেহমাখা আদর সমস্ত গায়ে বুলিয়ে নিচ্ছে। ঠিক সেই সময় ঋষি কর্ণর দুই শিষ্য সেখানে আসে। তারা রাজাকে চিনতে পেরে প্রণাম জানায়। সেখানে থাকা বাঘটিকেও
এই দুই শিষ্য রাজাকে প্রণাম জানাতে বলে। বাঘটি সঙ্গে সঙ্গে রাজার পায়ের কাছে এসে মাথা নত করে দুষ্মন্ত রাজাকে প্রণাম জানায়। এতে রাজা অনেক বেশি খুশি হয়ে যায়। শিষ্যরা বলে রাজা কন্নড়ের আশ্রমে মানুষ এবং প্রাণী এইভাবেই মিলেমিশে থাকে। যাই হোক, সামান্য আলাপচারিতার পরে সেই দুইজন শিষ্য রাজাকে তাদের আশ্রমে বিশ্রাম নেওয়ার জন্য অনুরোধ করে। রাজাও সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে নেয়। এবার আশ্রমে প্রবেশ করেই রাজা প্রাণী এবং মানুষের ঈশ্বরের প্রতি সম্মিলিত প্রার্থনা দেখে। এবার ঘুরতে ঘুরতে রাজার নজর যায় দুই যুবতীর দিকে, যারা কিনা তাদের সখী শকুন্তলাকে নাম ধরে ডাকছিল, তবে তাকে খুঁজে পাচ্ছিল না। প্রিয়ম্বদা এবং অনুসুয়া বনের পশু পাখিদের জিজ্ঞাসা করে, তোমরা কি শকুন্তলাকে দেখেছ? তাদের ইশারায় দুই বান্ধবী শকুন্তলার উদ্দেশ্যে ছুটে যায়। রাজা দুষ্মন্ত তাদের পিছনেই ছুটতে শুরু করে। এক পর্যায়ে তারা শকুন্তলাকে খুঁজে পায়। তারা দেখে যে এক ঝাঁক প্রজাপতি শকুন্তলাকে ঘিরে ধরেছে, কারণ শকুন্তলা নিজেই ফুলের মতো সুন্দর। এই পর্যায়ে তার সখীরা মজা করে বলে, এই প্রজাপতির পাল সরাতে আমাদের শকুন্তলাকে বীর যোদ্ধা রাজা দুষ্মন্তকে স্মরণ করতে হবে। এই কথা বলা মাত্রই রাজা দুষ্মন্ত তাদের সামনে চলে আসে এবং তীর নিক্ষেপ করে প্রজাপতির দল সরিয়ে দেয়। অপলক দৃষ্টিতে রাজা শকুন্তলাকেই দেখতে থাকে। শকুন্তলা ছিল অসম্ভব সুন্দরী। তার মুখমণ্ডল থেকে যেন ছড়িয়ে পড়ছে হাজারো চাঁদের জ্যোৎস্না। চোখের চাহনি ছিল তার ঝিলের মতো শান্ত। সমগ্র শরীর ছিল তীরধনুকের মতো বাঁকা এবং ঠোঁট যেন ফুটন্ত পদ্মের মতো। এমন সুন্দরী মেয়ে কোনো রাজকন্যা না দেবলোক থেকে আসা অপ্সরা, এটা বোঝাই যায় না। রাজা মোহিত হয়ে শকুন্তলার দিকে তাকিয়েই থাকে। রাজার সম্বিত ফেরে যখন শকুন্তলার সখীরা এটা নিয়ে হাসাহাসি শুরু করে। তারা রাজাকে তার পরিচয় দিতে বলে, তার মানে তারা রাজা দুষ্মন্তকে চিনতেই পারেনি। সখীরা শকুন্তলার পরিচয় দিয়ে বলে, শকুন্তলা হলো মেনকা এবং বিশ্বমিত্রের কন্যা, আর সেই সঙ্গে শকুন্তলা এই আশ্রমের ঋষি কন্নড়ের পালিত কন্যা। এই কথা শুনে রাজা বলে, তাহলে তো শকুন্তলা একই সঙ্গে দেবকন্যা আবার রাজকন্যাও। রাজা দুষ্মন্তর নিজের পরিচয় দিতেই যায়, তখনই বাইরে জঙ্গলি হাতির গর্জন শোনা যায়। তাদের আশ্রমের বাইরে জঙ্গলি হাতি এসে আক্রমণ করেছিল। হাতির তাণ্ডবে সমস্ত আশ্রম তছনছ হয়ে যায়। ঋষি কন্নড়ের শিষ্যরা প্রাণভয়ে পালাতে শুরু করে। এই সময় রাজা দুষ্মন্ত এসে সহজেই সেই জঙ্গলি হাতিগুলিকে বশ করে ফেলে। সবাই রাজার নাম ধরে তার জয়ধ্বনি করতে থাকে। শকুন্তলাও সেই জায়গায় উপস্থিত ছিল, আর সে এইখানেই জানতে পারে যে এই সুপুরুষ আসলে অন্য কেউ নয়, তিনি হলেন মহারাজ দুষ্মন্ত। শকুন্তলা তো খুবই খুশি হয়ে যায়। এই জায়গায় মহর্ষি কর্ণের স্ত্রী গৌতমী মাতা বলে, ঋষি কর্ণের অনুপস্থিতিতে এইভাবে হাতের চলে আসা মোটেও কোনো ভালো লক্ষণ নয়। এই কথা বলা মাত্রই এক শিষ্য খারাপ সংবাদ নিয়ে সামনে আসে। সেই ব্যক্তি বলে, কালনিমি রাক্ষস এই আশ্রমে হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আশ্রমে যে যজ্ঞ হতে চলেছে সেটা নষ্ট করাই হলো কালনিমের লক্ষ্য। তখন গৌতমী মাতা দ্রুত শকুন্তলাকে নিয়ে আশ্রমের ভিতরে চলে যায়। এই পর্যায়ে আমরা কালনিমি রাক্ষসের ইতিহাস জানতে পারি। রামায়ণে হরিণ সেজে সীতার সঙ্গে ছলনা করেছিল যে রাক্ষস, তারই ছেলে হলো কালনিমি। কালনিমি অসম্ভব দৈত্য ক্ষমতার অধিকারী। সে কাল অর্থাৎ সময়কে থমকে দেওয়ার সামর্থ্য রাখে। এবার সবাই যখন কালনিমির আক্রমণ নিয়ে ভীত হয়েছিল, তখন শকুন্তলা ডুবেছিল অন্য এক ভাবনায়। সে তখনও রাজা দুষ্মন্তের কথাই চিন্তা করছিল। অন্যদিকে রাজারও সেই একই অবস্থা। রাজা সমানে তার বন্ধুদের কাছে শকুন্তলার রূপের প্রশংসা শুরু করে। রাজার সঙ্গীরা বলে তারা দ্রুত এই জায়গা ছেড়ে চলে যাবে, তা না হলে রাজার মতি ফেরানো যাবে না। এই কথোপকথনের মাঝেই ঋষি কন্নড়ের আশ্রম থেকে দুইজন শিষ্য আসে। শিষ্যরা বলে তারা একটি যজ্ঞের আয়োজন করতে চলেছে, তবে সেই যজ্ঞ নষ্ট করার জন্য অসুরের দল তৈরি হচ্ছে। তাই তারা বীর রাজার সাহায্য চায়। যে কোনো অর্থে এই যজ্ঞ সুসম্পন্ন হওয়া খুবই প্রয়োজন। রাজা বলেন তিনি তার সমস্ত সামর্থ্য দিয়ে এই কাজে সাহায্য করবেন। তারা
তারা যেন তাদের যজ্ঞের আয়োজন শুরু করে। তারপরে রাজা তার সেনাপতি মহিপালকে তৈরি হতে বলে যজ্ঞর কাজ রক্ষা করার জন্য। শুরু হয় মহাযজ্ঞ। রাজার সেনারা পুরো যজ্ঞস্থল ঘিরে রাখে। এমন সময় অসুরের দল আসে এবং যজ্ঞস্থল আক্রমণ করে বসে। রাজার সেনাবাহিনী সমেত সমস্ত অসুরের দল রাক্ষসের সাথে ভীষণভাবে লড়াই শুরু করে। এই যুদ্ধে রাজা সাহসিকতার সঙ্গে একের পর এক অসুরের দলকে বধ করে। এদিকে আশ্রমে ঋষির কর্ণের শিষ্যরা মহারাজকে সম্মানিত করে। তাকে তুলনা করা হয় দেবাদিদেব শিবের সাথে, কারণ তিনি চরম সাহসিকতার সঙ্গে এই মহাযজ্ঞ সুসম্পন্ন করতে সাহায্য করেছিলেন। এরপরে তাদেরই মধ্যে এক ঋষি মহারাজকে এই আশ্রমে কিছুদিনের জন্য থাকার অনুরোধ করেন। মহারাজাও খুব খুশি খুশি তাতে রাজি হয়ে যান। রাজা তার সেনাবাহিনীদের রাজ্যে ফিরে যেতে বলেন। এইদিকে দুষ্মন্তের প্রেমে অস্থির শকুন্তলাকে দেখা যায়, যে কিনা তার সখীদের সাথে এই নিয়েই আলোচনা করছিল। তার সখীরা তাকে পরামর্শ দেয় যে সে যেন তার মনের কথা চিঠিতে লিখে মহারাজ দুষ্মন্তকে জানায়। তবে শকুন্তলা তাতে রাজি হয় না। এবার সখীদের পরামর্শে শেষ অবধি শকুন্তলা একটি পদ্মপাতা তুলে নেয় এবং তাতে তার মনের কথা রাজা দুষ্মন্তকে লিখতে শুরু করে। শকুন্তলা চিঠি লেখা সমাপ্তই করে এবং তখনই বাতাসের ঝাপটা এসে সেই পাতা উড়িয়ে নিয়ে যায় একেবারে মহারাজা দুষ্মন্তের কাছে। দুষ্মন্ত সে চিঠি পেয়ে জোরে জোরে সে চিঠি পড়তে শুরু করে। শকুন্তলার মুখ তো লজ্জায় লাল হয়ে ওঠে। শকুন্তলার সখীরা তৎক্ষণাৎ তাদের একান্তের ব্যবস্থা করে দিয়ে সেখান থেকে চলে যায়। রাজা জানায় যে তার মনের অবস্থাও শকুন্তলার মতোই, সেও শকুন্তলাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে তার রানী হওয়ার প্রস্তাব দেয়। শকুন্তলাও সেই প্রস্তাব সাদরে গ্রহণ করে নেয়। তাদের এই প্রেমালাপের মাঝেই হঠাৎ সেখানে মহর্ষি কর্ণর স্ত্রী গৌতমী এসে হাজির হয়, যে কারণে শকুন্তলা ভয়ে এবং লজ্জায় রাজাকে লুকিয়ে ফেলে। মধ্যরাতে এই জঙ্গলে একা থাকা একজন যুবতী মেয়ের জন্য ঠিক হবে না, তাই গৌতমী মাতা এসে শকুন্তলাকে আশ্রমে ফিরিয়ে নিয়ে যান। তবে শকুন্তলার মন পড়ে থাকে রাজার কাছেই। রাজাও শকুন্তলার অপেক্ষায় চাঁদের সাথে কথা বলতে শুরু করে। রাজা তার প্রেমের কথা এক ময়ূরীকে শোনায়। এদিকে শকুন্তলার মনও মানে না। সে তার দুই চোখ কোনো মতেই এক করতে পারছিল না। প্রেম এবং কামনার তাড়না থেকে সে কোনোভাবেই যেন মুক্তি পাচ্ছিল না। অবশেষে সেই ময়ূরী গিয়ে শকুন্তলাকে নিয়ে আসে এবং তারা আবারও এক হয়। একে অপরের কাছে তারা ভালোবাসার প্রকাশ করে। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে গন্ধর্ব মতে আজই বিয়ে করার প্রস্তাব দেয়। তোমরা যারা গন্ধর্ব বিবাহ সম্পর্কে জানো না, তাদের উদ্দেশ্যে কিছু কথা। প্রাচীন ভারতীয় উপমহাদেশে এই বিবাহের প্রচলন ছিল। প্রেমিক প্রেমিকার সম্মতিতে সম্পূর্ণ যৌনতার ওপরে ভিত্তি করে এই বিবাহ তৈরি করা হয়েছিল, যে বিবাহে কোনো আচার বিচার পরিবারের উপস্থিতি থাকতো না। পঞ্চভূতকে সাক্ষী রেখে এই বিবাহ করা হতো। অবশেষে বনফুল দিয়ে তৈরি করা হয় মালা এবং মঙ্গলসূত্র, এবং এই বিয়ের সাক্ষী থাকে শকুন্তলার বন্ধুস্বরূপ পাখি এবং পশুরা। বিবাহের পরে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলা মিলিত হয়। এদিকে আমরা দেখি ঋষি কর্ণরকে, যিনি যজ্ঞ শেষে আশ্রমে ফিরছিলেন। শিষ্যরা জিজ্ঞাসা করে এই যজ্ঞর পরে শকুন্তলার সমস্ত দোষ কি কেটে গেছে? উত্তরে ঋষি বলেন, শকুন্তলা জন্মগত অনেক দোষ নিয়ে জন্মেছে। আমরা জানতে পারি যে শকুন্তলার একটি বিশেষ কারণে জন্ম হয়েছে, তার মাধ্যমেই এক ইতিহাস রচিত হতে চলেছে। তাই কোনো হোমযজ্ঞ করেও শকুন্তলার কপালের দুর্ভোগ কাটানো সম্ভব নয়। অন্যদিকে গৌতমী মাতা শকুন্তলাকে নিয়ে অনেকটাই শঙ্কিত ছিল, কারণ শকুন্তলার এই প্রেম বিবাহের বিষয়টা ঋষি কর্ণর কিভাবে গ্রহণ করবেন সেটাই তিনি বুঝতে পারছিলেন না। এমন সময় মহর্ষি আশ্রমে ফিরে আসেন। এতকাল পরে কন্যাকে দেখে তিনি খুব খুশি হয়ে যান। কর্ণর বুঝতে পারেন যে তার কন্যা তাকে কিছু বলতে চাইছে। পালিত পিতা কন্যাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু বলতে চাইছো শকুন্তলা? শকুন্তলা অশ্রুভর্তি চোখে বলে যে সে প্রতিষ্ঠানপুরের রাজা দুষ্মন্তকে তার হৃদয় দিয়েছে এবং মহারাজও তাকে ভালোবাসেন, আর এই কারণেই তারা ঋষির অনুমতি ছাড়াই গন্ধর্ব মতে বিয়ে করে ফেলেছে। ঋষি শান্ত মনে সবটা শোনেন এবং জিজ্ঞাসা করেন, রাজা দুষ্মন্ত এখন কোথায়?
উত্তরে শকুন্তলা জানায় মহারাজ এতদিনে তার রাজ্যে ফিরে গিয়েছেন। ঋষি বলেন এই বিয়ে হয়েছে প্রকৃতির ইচ্ছায়, তাই এই বিয়েতে তার কোনো অভিযোগ নেই। মহর্ষি তার কন্যাকে আশীর্বাদ করেন এবং জানায় যে তাদের যে সন্তান হবে সেই সন্তান পৃথিবীর জন্য মঙ্গল বয়ে আনবে, সেই সন্তান এক ইতিহাস রচনা করবে। এই কথা শুনে শকুন্তলা পিতাকে জিজ্ঞাসা করে মহারাজ কি তাকে নিতে ফিরে আসবেন। মহর্ষি বলেন তিনি নিশ্চয়ই ফিরে আসবেন। রাজা দুষ্মন্ত একজন ধর্ম এবং ন্যায়পরায়ণ মানুষ, তিনি একসময় স্বয়ং এসে শকুন্তলাকে সসম্মানে মহলে ফিরিয়ে নিয়ে যাবেন। এই কথা শুনে শকুন্তলা খুবই খুশি হয়ে যায়। আর এইভাবেই রাজা দুষ্মন্তের অপেক্ষায় বেশ কিছুদিন কেটে যায়, তবে রাজা ফিরে আসে না। এবার কিছুদিন পরে আমরা দেখি শকুন্তলার দুই বান্ধবী অনুসুয়া এবং প্রিয়ম্বদা এক ঋষিকে আশ্রমের উদ্দেশ্যে আসতে দেখে খুবই ভয় পাচ্ছে। তখন অনুসুয়া প্রিয়ম্বদাকে ভয়ের কারণ জানতে চাইলে প্রিয়ম্বদা বলে উনি হলেন ঋষি দুর্বাসা। উনি ওনার ক্রোধের জন্য খুবই বিখ্যাত। তিনি এখানে এসেছেন, তার মানে হলো এই আশ্রমের কারোর না কারোর জীবনে অভিশাপের ক্রোধ বয়ে আসবে। তার সাথে পাশ করা কঠিন বলেই তার নাম দুর্বাসা। দুই বান্ধবীর এই কথাবার্তার মাঝেই দুর্বাসা মুনি সেখানে চলে আসেন। ঋষি এই দুইজনকে তাদের নাম জিজ্ঞাসা করে, তবে মেয়ে দুটি ভয়ে তাদের নাম বলতে পারে না। এতে মুনি খুবই রেগে যান। মুনি তাদের অভিশাপ দিতেই যাচ্ছিল, তখন অনুসুয়া এবং প্রিয়ম্বদা মুনির পায়ে পড়ে ক্ষমা চায় এবং তাদের নাম জানায়। এই জায়গায় দুই বান্ধবীর মধ্যে একজনের নাম ছিল অনুসুয়া, যেটা ছিল দুর্বাসা মুনির মায়ের নাম। মায়ের নাম শুনে ঋষির ক্রোধ শান্ত হয়ে যায় এবং তাদের অভিশাপ না দিয়ে তিনি সেখান থেকে চলে যান। কিছুদিন পরে রাজা দুষ্মন্ত ধুমধাম করে সমগ্র রাজ্য তুলে এনে শকুন্তলাকে ফিরিয়ে নিয়ে যেতে আসেন। শকুন্তলার দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান হয়। সে দৌড়ে আসে রাজা দুষ্মন্তের কাছে। তবে এই সব কিছুই ছিল আসলে শকুন্তলার কল্পনা মাত্র। আমরা জানতে পারি বর্তমানে শকুন্তলা অন্তঃসত্ত্বা। গর্ভবতী শকুন্তলাকে নিতে তার স্বামী এখনো অবধি এখানে আসেনি। এই সময় দুর্বাসা মুনি আসে আশ্রমে। মুনি শকুন্তলাকে কয়েকবার ডেকে ঋষি কর্ণর বর্তমান অবস্থা জানতে চায়। তবে শকুন্তলা তখন মহারাজ দুষ্মন্তের অপেক্ষায় বিভোর ছিল, যে কারণে সে দুর্বাসা মুনির কোনো প্রশ্নই শুনতে পায় না। দুর্বাসা মুনি বারবার তাকে ডাকতেই থাকে, তবে শকুন্তলার শরীর সেখানে থাকলেও মন তখন রাজা দুষ্মন্তের কাছে। এতে দুর্বাসা মুনির খুবই অপমান হয়। তিনি ক্রোধিত হয়ে অভিশাপ দিয়ে বসেন শকুন্তলাকে। ঋষি শকুন্তলাকে এই বলে অভিশাপ দেয় যে যার জন্য শকুন্তলা ঋষির ডাক শুনতে পেল না এবং তাকে অপমান করলো, সেই ব্যক্তির মন থেকে শকুন্তলা মুছে যাবে, আর সেই ব্যক্তি কোনোদিনও শকুন্তলাকে আর ভালোবাসবে না। এই অভিশাপের পর থেকে শকুন্তলার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। শুরু হয় রাজা দুষ্মন্তের জন্য তার এক অসীম অপেক্ষা, যে অপেক্ষার কোনো শেষ ছিল না। দেখতে দেখতে কয়েক মাস কেটে যায় এবং শকুন্তলার গর্ভের সন্তান তখন 9 মাসে পা দেয়, কিন্তু রাজা ফিরে আসে না। এইভাবেই একদিন ঋষি কর্ণর এসে শকুন্তলাকে শ্বশুর বাড়ি যাবার প্রস্তুতি নিতে বলে। মহারাজ এখনও অবধি জানেন না যে তার বংশের প্রদীপ আসতে চলেছে, তাই তাকে জানানোর জন্য শকুন্তলাকে নিজেই সেখানে যেতে হবে। এরপরে শকুন্তলা তার স্বামীর বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। সখীরা শকুন্তলাকে ফুলের সাজে সজ্জিত করে। বনের ফল মূল মিষ্টি সবকিছুই উপহার স্বরূপ তুলে দেওয়া হয় নৌকোয়। বিদায়কালে বাবার চোখে আসে জল। কর্ণর বলে, আমি জীবনে অনেক বড় বড় যজ্ঞ করেছি, তবে সব থেকে কঠিন যজ্ঞ হলো কন্যার লালন পালন করা এবং শেষ অবধি তাকে স্বামীর বাড়ি পাঠানো। আজ বিদায় বেলায় সেই যজ্ঞের আগুনের ধোঁয়াতে তার চোখে জল নেমে এসেছে। গৌতমী মাতা শকুন্তলাকে বলে, আজকের আগে কোনোদিনও শকুন্তলা এই আশ্রমের বাইরে যায়নি। সে জানেই না এই আশ্রমের বাইরে অনেক বড় একটা পৃথিবী আছে, যার সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞাত। তাই সে যেন সম্পূর্ণভাবে নিজের এবং তার গর্ভের সন্তানের খেয়াল রাখে। এরপরে শকুন্তলা সকলের কাছ থেকে বিদায় নেয়। আশ্রমের সকলেই শকুন্তলাকে বিদায় জানায়। তবে সকলেই সেখানে উপস্থিত থাকলেও একমাত্র প্রিয়ম্বদা সেখানে ছিল না। প্রিয়ম্বদা তখন গিয়ে পৌঁছে যায় দুর্বাসা মুনির কাছে, কারণ ঋষি দুর্বাসার অভিশাপের কথা সে নিজের কানে শুনে ফেলেছিল। প্রিয়ম্বদা ঋষির পায়ে ধরে আকুতি করে যেন ঋষি তার শ্রাপ ফিরিয়ে নেয়। তবে ঋষি বলেন সেটা সম্ভব নয়, কারণ একবার তার মুখ থেকে যে অভিশাপ বের হয় সেটা ফেরানো সম্ভব নয়। একই সঙ্গে ঋষি দুর্বাসা এই অভিশাপ কাটানোর উপায়ও বলে দেন। তিনি বলেন একমাত্র শকুন্তলার ভালোবাসার মানুষের দেওয়া উপহারই পারবে তার স্বামীকে সবকিছু
কিছু মনে করিয়ে দিতে। ভালোবাসার চিহ্নই এই অভিশাপ মুক্তির একমাত্র উপায়। এই কথা শোনা মাত্রই প্রিয়ম্বদা দৌড়ে যায় তার সখী শকুন্তলার কাছে এবং তাকে বলে, তুমি যেন মহারাজের দেওয়া এই আংটি কখনো নিজের কাছ থেকে দূরে সরাবে না। প্রিয়ম্বদা এর থেকে বেশি কিছু শকুন্তলাকে বলতে পারবে না, কারণ সেটা করলে শকুন্তলার উপরে থাকা অভিশাপ কাটবে না। এবার শকুন্তলা সকলের থেকে বিদায় নিয়ে সেই আশ্রম ত্যাগ করে এবং তার স্বামীর বাড়ি প্রতিষ্ঠানপুরের উদ্দেশ্যে রওনা দেয়। তার সঙ্গে যায় মাতা গৌতমী এবং 2 জন শিষ্য। দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে সে স্বামীর রাজ্যে পৌঁছায় এবং রানীর সাজে রাজদরবারে এসে দাঁড়ায়। রাজদরবারে রাজা তখন সেনাপতির শাস্তির ব্যবস্থা করছিল, কারণ সেনাপতি রাজার অগোচরে কৃষকদের সাথে বেইমানি করে কৃষকদের থেকে ফসল এবং জমি জমা নিজের আয়ত্তে করে ফেলেছিল। রাজা সেনাপতিকে আজীবনের জন্য নিজের রাজ্য থেকে বের করে দেন। মহারাজ বলে ওঠেন, এই রাজ্যের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ হলো কৃষক, তাই তাদের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে সেই জন্য মহারাজ সেই দিকে কঠোর দৃষ্টি রাখবেন। সবাই মহারাজের জয়ধ্বনি করতে থাকে। এমন সময় নিরাপত্তারক্ষী এসে মহারাজকে বলে যে ঋষি কর্ণরের আশ্রম থেকে কিছু মানুষ তার সঙ্গে দেখা করতে এসেছেন। এই কথা শুনে রাজা খুবই খুশি হয়ে যান। রাজা রাজপুরোহিতকে বলেন যে বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা তাদের বরণ করে নিতে। রাজার আজ্ঞা পালন করা হয়। বহুদিন পরে শকুন্তলা এসে দাঁড়ায় তার প্রাণপ্রিয় স্বামীর সামনে। একজন এসে ঋষি কর্ণরের দেওয়া চিঠিটি পড়ে শোনায়, যেখানে রাজা দুষ্মন্তকে শকুন্তলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করার জন্য আবেদন করা হয়েছে। এই জায়গায় রাজা দুষ্মন্তকে ভীষণ চিন্তিত এবং দ্বিধান্বিত দেখা যায়। তিনি জিজ্ঞাসা করেন, এই চিঠি কি আসলেই তার জন্য পাঠানো হয়েছে? কারণ রাজার ঋষি কর্ণের আশ্রমে যাওয়া, যজ্ঞে সাহায্য করা সবই মনে আছে, তবে শকুন্তলাকে তিনি চিনতে পারছেন না। আর কেনই বা একজন গর্ভবতী নারীকে সে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করতে যাবে, এই বিষয়টা রাজার মাথায় ঢোকে না। এই কথা শুনে শিষ্যরা ক্ষেপে যায় এবং বলে, আপনার কাছে তো অনেক নারী আছে, আপনি কেনই বা এই শকুন্তলার কথা মনে রাখবেন? গৌতমী মাতা শকুন্তলার মাথার ঘোমটা খুলে ফেলেন এবং শকুন্তলাকে বলেন, তুমি মহারাজের দেওয়া সেই আংটিটি মহারাজকে দেখাও। কিন্তু শকুন্তলা আংটি দেখাতে গিয়ে ঘটে বিপত্তি। সে দেখে যে তার আঙুলে আংটিটি নেই। শকুন্তলার মনে পড়ে যায় প্রতিষ্ঠানপুরে আসার পরে নদীতে হাত ধোয়ার সময় তার আংটি জলে পড়ে যায়, যেটা সে খেয়াল করেনি। আর একটি মাছ সেই আংটি খেয়ে ফেলে, অর্থাৎ অভিশাপ মুক্ত করার শেষ চিহ্নটুকু হারিয়ে গেছে। এইসব জানার পরে শিষ্যরা শকুন্তলাকে কোনো প্রকার সাহায্য না করেই সেখান থেকে চলে যেতে থাকে। গৌতমী মাতা অশ্রুসিক্ত চোখে বলে, আমাদের দায়িত্ব এই পর্যন্তই ছিল, এর বেশি কিছু আমাদের পক্ষে করা সম্ভব নয়। এক নিমেষেই শকুন্তলা যেন নিঃস্ব হয়ে যায়। সামনেই রয়েছে তার প্রাণপ্রিয় স্বামী, যে নাকি তাকে চিনতেই পারছে না, এবং পাশে দাঁড়িয়ে রয়েছে তার পালিত মাতা, যে তার আর কোনো দায়িত্ব নিতেও চায় না। তারা চলে যেতে গেলে রাজা তাদের বলে, আপনারা একজন গর্ভবতী মহিলাকে ছেড়ে কিভাবে যেতে পারেন? আর সমস্যার তো সমাধানই হলো না। এই কথা শুনে ঋষি কর্ণরের শিষ্যরা বলে, মহারাজ, সব সমস্যার সমাধান তো আপনার কাছেই আছে। শিষ্যরা দুষ্মন্ত রাজাকে বলে, আপনি শকুন্তলাকে শাস্তি দিতে পারেন কিংবা আপনও করে নিতে পারেন। রাজা তখন নিরুপায় হয়ে তার মন্ত্রীদের জিজ্ঞাসা করে তার এখন কি করা উচিত। সে বলে যে আমি তো কিছুই মনে করতে পারছি না। মন্ত্রীরা রাজাকে পরামর্শ দেয় যে শকুন্তলা বাচ্চা প্রসব না করা অবধি তাকে রাজ্যেই রাখা হোক। যদি সন্তানের চেহারা এবং লক্ষণ রাজার সাথে মিলে যায়, তাহলে রাজা সন্তানসহ শকুন্তলাকে গ্রহণ করতে পারবে। এই অপমানটি শকুন্তলার খুবই গায়ে লাগে, আর রাজার এমন ব্যবহারে শকুন্তলা খুবই কষ্ট পায়। শকুন্তলা হেসে জিজ্ঞাসা করে, রাজা তবে এখন শকুন্তলাকে গ্রহণ করার জন্য সবার কাছে পরামর্শ চাইছে? অথচ যেদিন রাজা তাকে একান্তে ভালোবাসার কথা জানিয়েছিল, যেদিন তারা বিয়ে করেছিল এবং সহবাস করেছিল, তখন কোথায় ছিল এই সভা? তাহলে কি রাজা তার সাথে ছলনা করেছে? তার সাথে এমন কাজ করার পরে রাজা মহান সেজে বসে আছে? এই কথা শুনে রাজা রেগে গিয়ে উঠে দাঁড়ায় এবং বলে, তুমি নারী বলে আমি এখনও অবধি তোমাকে সহ্য করছি, তবে আমি আর সহ্য করব না। সভাসদরাও এটাই বলতে থাকে যে রাজা যেন শকুন্তলাকে শাস্তি দেয়, কারণ এই নারী রাজার সাথে মিথ্যা আচরণ করেছে। অন্য কোনো পুরুষের দ্বারা কলঙ্কিত হয়ে শকুন্তলা রাজাকে ফাঁসাবার চেষ্টা করছে। রাজা সবাইকে থামিয়ে বলে সে নারীদের সম্মান করে, তাই শকুন্তলাকে সে ক্ষমা করেছে। তবে শুধু রাজা নয়, প্রতিষ্ঠানপুরের কোনো পুরুষের সামনে যেন শকুন্তলা কখনো না আসে, আর এখনই যেন সে এখান থেকে চলে যায়। প্রচণ্ড আঘাতে কাতর গর্ভবতী শকুন্তলা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়।
একই সময়ে দেবলোকে স্বর্গের অপ্সরা মেনকা অর্থাৎ শকুন্তলার মা ইন্দ্রদেবের সামনে নৃত্য পরিবেশন করছিল। হঠাৎ করেই তার পা থেমে যায়। কন্যার বিপদ মায়ের মন অনুভব করতে পারে। মেনকা ইন্দ্রকে অনুরোধ করে বলে যে সে সুস্থ নয়, তাই সে বিশ্রাম নিতে চায়। মেনকা কাঁদতে কাঁদতে তার সখীকে বলে আজ তার কন্যার কথা খুবই মনে পড়ছে। মেয়েকে ছাড়া এই স্বর্গ যেন তার কাছে নরকের সমান। কিন্তু তার সখী তাকে বলে যে মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। শকুন্তলাকে জন্ম দেওয়া মেনকার শুধুমাত্র একটি দায়িত্ব ছিল, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু মেনকার মন তাতে সায় দেয় না। সে বলে যদি কোনোদিনও তুমি মানুষের সাথে সময় কাটাও এবং সন্তানের জন্ম দাও তখন বুঝতে পারবে মানব শিশুর গুরুত্ব কতটা। এইসব বলে মেনকা খুবই কান্না করতে থাকে। যে ধরণীতে মেনকা তার সন্তানকে রেখে এসেছে সেই ধরণী দেবীর কাছে মেনকা প্রার্থনা করে যেন বসুন্ধরা তার সন্তানকে রক্ষা করে। এদিকে শকুন্তলা যখন রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছিল, রাজ্যবাসীরা তাকে নানান অকথা কুকথা বলে গালিগালাজ করতে শুরু করে এবং তাকে পাথর ছুঁড়ে মারতে থাকে। এদের মধ্যেই একজন বলে ওঠে শকুন্তলাকে প্রাণে মেরে ফেলা উচিত, কারণ তার সন্তান জন্ম নিলে এই ধরণীতে অনাসৃষ্টি তৈরি হতে পারে। শকুন্তলা কোনো মতে প্রাণ বাঁচিয়ে নদীর তীরে গিয়ে পৌঁছায়। সেখানেও তাকে মারতে একদল লোক ছুটে আসে। শকুন্তলা আবারও পালাতে শুরু করে। তবে নদীর তীরে ঘটে আরও একটি ঘটনা। নদীর তীরে একটি জেলে একখানা বিশালাকার মাছ খুঁজে পায়, যার পেট ছিল ভীষণ ফোলা। মাছটির পেট কাটতে জেলে একটি স্বর্ণের আংটি খুঁজে পায়, যে আংটি মহারাজ শকুন্তলাকে দিয়েছিল। জেলে সেই আংটি বিক্রি করতে গেলে স্বর্ণকার সেই আংটি দেখে বলে এই আংটিতে তো মহারাজের নাম লেখা আছে। জেলে তখন ভয় পেয়ে পালাবার চেষ্টা করে। তবে রাজার নিরাপত্তা রক্ষাকারীরা তাকে ধরে ফেলে এবং রাজা দুষ্মন্তের কাছে নিয়ে আসে। মহারাজ সেই আংটি হাতে নিতেই তার সবকিছু মনে পড়ে যায়। শকুন্তলার সাথে দেখা হওয়া থেকে শুরু করে তাদের বিয়ে এবং মিলন সবকিছুই। মহারাজ বুঝে যায় যে সে কত বড় অন্যায় করেছে শকুন্তলার সাথে। রাজা শকুন্তলার বিরহে তার নাম ধরে কেঁদে ওঠে। রাজা ভেঙে পড়ে এটা ভেবে যে সে কেন শকুন্তলাকে চিনতে পারেনি। সভাসদগণ রাজার কথা শুনে বেশ অবাক হয়ে যায়। রাজা এবার সমস্ত কথা সকলের সামনে তুলে ধরে। রাজা বলে দীর্ঘ সময় ধরে অসুরদের সাথে তাদের যুদ্ধ চলছিল। তবে যুদ্ধ সমাপ্তির পরেই আমি শকুন্তলাকে মহা ধুমধাম করে মহারানী বানিয়ে এই রাজ্যে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। তবে কি কারণে আমি শকুন্তলাকে ভুলে গিয়েছিলাম এটা আমি বুঝতে পারছি না। এখন মহারাজা সেই জেলেটিকে অনেক বেশি ধন্যবাদ জানায় এবং তাকে অনেক উপহার দিয়ে সম্মানের সাথে বিদায় জানায়। মহারাজ সকলের সামনে শকুন্তলাকে নিজের স্ত্রী এবং তার গর্ভের সন্তানকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেয়। রাজা তার সৈনিকদের শকুন্তলাকে খুঁজে বের করার আদেশ দেয়। রাজা এটাও বলে যে তাকে না পাওয়া অবধি রাজ্যের সমস্ত কাজ বন্ধ থাকবে। রাজা সারাক্ষণ শকুন্তলার কথা ভাবতে থাকে। তাদের সুন্দর মুহূর্তের কথা ভাবে এবং ছবিতে তার সুন্দর স্ত্রীকে মেলে ধরে। রাজা দিন দিন শকুন্তলার শোকে নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে এতদিন পরেও শকুন্তলার খোঁজ পাওয়া যায় না, যে কারণে রাজার অবস্থা আরও বেহাল হয়ে যায়। রাজার এই অবস্থা এবার চোখে পড়ে মেনকার বান্ধবীর কাছে, যাকে মানুষ বেশে মেনকায় পাঠিয়েছিল, এবং মেনকার বান্ধবী এসে মেনকাকে সমস্তটা খুলে বলে যে শকুন্তলা নিখোঁজ এবং তার শোকে মহারাজ পাথর হয়ে গেছেন। ঠিক সেই সময় ইন্দ্র আসে মেনকার কাছে। ইন্দ্র জানায় যা কিছু ঘটছে সবকিছুই অসুরদের জন্য। তারা শকুন্তলাকে ব্যবহার করে মানুষ এবং দেবতাদের মধ্যে বিবাদ তৈরি করতে চাইছে। তারা সেই দিন শকুন্তলাকে মোহতে ফেলে তার ধ্যান সরিয়ে রেখেছিল, যে কারণে দুর্বাসা মুনির স্বর শকুন্তলার কান অবধি পৌঁছায়নি। আর ফলস্বরূপ তিনি শকুন্তলাকে অভিশাপ দেন। তারা প্রতিষ্ঠানপুরের জনগণকেও ছলে বলে ক্ষিপ্ত করে শকুন্তলাকে প্রাণে মারার চেষ্টা করে, কিন্তু পারেনি। মেনকা বলে দুষ্মন্ত এবং শকুন্তলার ওপরে রাক্ষসকুল ক্ষিপ্ত কেন? উত্তরে ইন্দ্রদেব বলেন অসুরকুল তাদের ওপরে নয়, বরং তাদের আগত সন্তানের ওপরে ক্ষিপ্ত। কারণ এই সন্তানই একদিন অসুরদের বিপদের কারণ হবে, তাই তারা এই সন্তানকে মারতে চায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি ইন্দ্রদেবের সারথী দুষ্মন্তের সাথে দেখা করতে আসে। সারথী এসে জানায় যে অসুরদের সাথে দেবপক্ষের যুদ্ধে রাজা দুষ্মন্তের সাহায্য ভীষণভাবে প্রয়োজন। এই আবদার নিয়ে ইন্দ্রদেবের সারথী এসেছেন। তিনি বলেন একমাত্র রাজা দুষ্মন্তই কালনেমিকে পরাজিত করতে পারবে। প্রতিশোধের আগুনে দগ্ধ রাজা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। শুরু হয়ে
হয়ে যায় দেবতা পক্ষ এবং অসুর পক্ষের লড়াই। দেবতাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করে রাজা দুষ্মন্ত। একসময় মহারাজ কালনেমি এবং অসুরদের হারিয়ে দেয়। যুদ্ধ শেষে সারথীর সাথে রাজাকে আমরা একটি জঙ্গলের মধ্য দিয়ে যেতে দেখি। তুষারে ঘেরা এই জঙ্গলে হঠাৎই একটি সিংহের গর্জন শোনা যায় এবং তুষার ভেদ করে আমরা একটি ছোট্ট ছেলেকে ছুটে আসতে দেখি। দুষ্মন্ত সেই ছেলেটিকে বাঁচাতে সিংহটিকে মারতেই যাবে, তখনই বাচ্চাটি তাকে এমন কাজ করতে নিষেধ করে। ছেলেটি সিংহের ঘাড়ে চেপে বসে। বাচ্চাটির মিষ্টি মিষ্টি কথায় রাজা খুবই মুগ্ধ হয়ে যায়। রাজা ছেলেটির কাছে তার বংশ পরিচয় জানতে চাইলে ছেলেটি সেই প্রশ্নের উত্তর তো দেয় না, তবে সে জানায় যে সে খুব উচ্চ বংশের সন্তান। এমন সময় দুই মহিলা বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তাকে তারা সর্বদমন বলে ডেকে ওঠে। সর্বদমন মূলত কাশ্যপ মুনির আশ্রমে থাকে। দুই মহিলা দেখে বাচ্চাটি তার রক্ষা কবচ হারিয়ে ফেলেছে, যে কবচ রাজা দুষ্মন্ত খুঁজে দেন। মেয়ে দুটি অবাক হয়ে যায়, কারণ বাচ্চার রক্ষা কবচ একমাত্র তার বাবা মা এবং সন্তান নিজে ছাড়া অন্য কেউ ধরতেই পারে না। আর এই তিনজন ছাড়া যদি অন্য কেউ এই রক্ষা কবচ ধরতে চায় তবে সেটি সাপ হয়ে সেই ব্যক্তিকে মেরে ফেলে। কিন্তু অবাক করা বিষয় হলো দুষ্মন্তের হাতে সেই কবচ সাপের রূপ নেয়নি। এমন সময় সেখানে হাজির হয় শকুন্তলা। দুইজন দুইজনকে দেখে চমকে ওঠে। শকুন্তলা চুপচাপ তার ছেলেকে নিয়ে চলে যেতে থাকে। মহারাজ দুষ্মন্ত তাকে থামানোর অনেক চেষ্টা করে, তবে ভরা রাজসভায় তার যা অপমান হয়েছিল সেই দিনের কথা ভেবে শকুন্তলা থামে না। রাজাও তার পিছন পিছন যেতে থাকে। সর্বদমন জিজ্ঞাসা করে কে এই লোকটি, কিন্তু শকুন্তলা কিছুই বলতে পারে না, বরং ছুটে চলে যায়। দৃশ্য অতীতের প্রেক্ষাপটে চলতে শুরু করে। আমরা দেখি সেদিন শকুন্তলা সবার কাছ থেকে পালিয়ে গর্ভের সন্তানকে নিয়ে একটি গুহায় লুকিয়ে পড়ে এবং সেখানেই তার গর্ভের সন্তানের জন্ম হয়। শকুন্তলার সন্তান বীরের মতো যুদ্ধ করে পৃথিবীতে আসে। সন্তানকে গুহার হিংস্র প্রাণী থেকে বাঁচাতে এক পর্যায়ে শকুন্তলা এই জঙ্গলের গভীরে চলে আসে এবং এই জঙ্গলের মধ্যেই সে কাশ্যপ মুনির আশ্রমে এসে পৌঁছায়। সে সময় শকুন্তলা তার সন্তানকে ঋষি কাশ্যপের পায়ে কাছে রাখে এবং তার কাছে শরণ চায়। ঋষি কাশ্যপ তা সাদরে গ্রহণ করেন। শকুন্তলা তার সন্তানকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। কাহিনী বর্তমানে আসে। স্বামীর মুখোমুখি হওয়ায় শকুন্তলা তার সন্তানকে কোলে নিয়ে আশ্রমের ভিতরে চলে আসে। তার পিছন পিছন রাজা দুষ্মন্তও সেখানে চলে আসে। ওই সময় শকুন্তলা নিজেকে একটি ঘরে বন্দি করে নেয় এবং ঘরের দরজার বাইরে রাজা দুষ্মন্ত বসে থাকে এবং বলতে থাকে যে সে শকুন্তলার সাথে অনেক বড় অন্যায় করেছে। রাজা দুষ্মন্ত বলে সেই দিন রাজসভায় সে যা বলেছে তা সে নিজে বলেনি, কেউ তাকে ছল করিয়ে বলিয়ে দিয়েছে। সে নিজের মধ্যেই ছিল না। এখন সে শকুন্তলা এবং তাদের সন্তানকে গ্রহণ করতে চায় এবং সসম্মানে রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে চায়। শকুন্তলা যে কষ্ট অপমান সহ্য করেছে, রাজা সেই অপমান আর কাউকে সহ্য করতে দেবে না। এরই মধ্যে ঋষি কাশ্যপ সেখানে চলে আসেন এবং শকুন্তলাকে ডাকেন। তার ডাকে শকুন্তলা বাইরে বেরিয়ে আসে আর সে স্পষ্ট জানিয়ে দেয় সেই দিনের অপমান সে কোনোভাবেই ভুলতে পারবে না। ঋষি কাশ্যপ বলেন সেদিন যা কিছু হয়েছিল তার জন্য দুষ্মন্তের প্রতি তার গভীর প্রেমই দায়ী। প্রেমের টানে সে এতটাই বিভোর ছিল যে সেইবার সে দুর্বাসা মুনির ডাক শুনতে পায়নি। তাই দুর্বাসা মুনি তাকে এই অভিশাপ দিয়েছিল। কাশ্যপ মুনি তাকে সবকিছুই খুলে বলে, যে ব্যাপারে আজ অব্দি না তো শকুন্তলা আর না রাজা দুষ্মন্ত জানত। শকুন্তলা নিজের ভুল বুঝতে পেরে রাজা দুষ্মন্তকে আপন করে নেয়। সে তাদের সন্তানের সাথে পরিচয় করিয়ে দেয় তার স্বামীর। ঋষি কাশ্যপ শকুন্তলা এবং দুষ্মন্তকে বলে, তোমরা তোমাদের সন্তানকে আগলে রেখো, তার যত্ন নিও। সে আগামীতে এই পৃথিবীর পরিবর্তনকারী বীর হবে। শকুন্তলার জন্মই হয়েছে এই বীরকে পৃথিবীতে আনার জন্য এবং তার জন্যই শকুন্তলাকে এতটা কষ্ট, এত অপমান সহ্য করতে হয়েছে। তারপরে শকুন্তলা সন্ন্যাসিনী বেশ ত্যাগ করে রানীর বেশে সজ্জিত হয় এবং পরিশেষে স্বামীর হাত ধরে রওনা দেয় প্রতিষ্ঠানপুরে। রাজা তার সন্তান এবং স্ত্রীকে নিয়ে রাজদরবারে প্রবেশ করে এবং পুরো রাজ্যকে সে তার স্ত্রী এবং সন্তানের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে রাজা তার সন্তানকে যুবরাজ ঘোষণা করেন। যুবরাজকে রাজমুকুট পরিয়ে দেন ঋষি কন্নর। আর এখানেই সমাপ্ত হয় শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের কাহিনী। কাহিনী এখানে শেষ হলেও থেকে যায় অনেক প্রশ্ন। আসা যাক এই মাইথোলজিক্যাল গল্পের উৎসের সন্ধানে।
প্রখ্যাত মহাকবি কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম মহাকাব্যে শকুন্তলা এবং দুষ্মন্ত রাজার এই কাহিনী বর্ণিত হয়েছে। রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার সন্তান সর্বদমন পরবর্তীকালে ভারত নামে পরিচিত হয়, যাকে মূলত কৌরব এবং পাণ্ডবদের পূর্বপুরুষ হিসেবে বিবেচিত করা হয়। তার জন্ম ঐতিহাসিক, কারণ সর্বদমন বা ভারতের নাম অনুসারে ভারত দেশটির নামকরণ করা হয়েছে। তো বন্ধুরা, আশা করছি এই মুভির কাহিনী তোমাদের ভালো লেগেছে। পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।